হঠাৎ করে বেলাল সমস্ত রাখালদেরকে একত্র করে দিল। বেলাল বলতেছে, ওরে আমার সঙ্গী সাথীরা শুনে নাও, আজকে একটি তোমাদেরকে কথা বলবো। বলে, বেলাল রে এমন কি কথা বলবে বলো না কেন? বলে, আসমানকে তৈরি করেছে তোমরা বলতে পারো, জমিনটাকে কে সৃষ্টি করেছে বলতে পারো। তখনই ওই সমস্ত রাখালেরা বলল, বেলাল আমাদের বাদশা উমাইয়া তৈরি করেছে। বেলাল বলল, না না না, আমাদের বাদশা উমাইয়া তৈরি করেনি, তবে একজন সৃষ্টি করনেওয়ালা আছে, তো একমাত্র আল্লাহ। সমস্ত রাখালেরা বেলালের কথাবার্তা শোনার পরে সে দৌড়ে দৌড়ে উমাইয়ার কাছে চলে গেল। উমাইয়াকে বলে, হুজুর গো, বেলালের মুখ দ্বারাতে একটি কথা বেরাই, ওই নবী মুহাম্মাদের কলমা পড়তেছে আর বেলাল আল্লাহকে এক বলে মানতেছে। উমাইয়া যখন শুনতে পেল, বেলালকে আপন ডাক করে নিল। বেলাল সম্মুখে সে দাঁড়িয়ে গেল। উমাইয়া বলল, বেলাল রে ও বেলাল, তুই আজকে নবী মুহাম্মাদের কলমাটা ছেড়ে দে, আল্লাহকে এক বলা তুই ছেড়ে দে। বেলাল বলল, কেন আমি ছাড়বো? বলে, আমাকে তুই মানতে থাকবে, আমি যেটা বলবো সেটাই তোমাকে মানতে হবে। বেলাল বলল, না না নাও। তবে বেলাল বলতে লাগলো, ওরে উমাইয়া, আমি একটি কথা বলবো। বলে, কি বলবে বলো? বলে, আসমানকে তৈরি করেছে বলো। উমাইয়া বলল, আমি তৈরি করেছি। নাউজুবিল্লাহ। বেলাল বলল, উমাইয়া, তুমি যদি আসমান তৈরি করেছো, তবে তোমাকে কে তৈরি করেছে বলো? উমাইয়া বলল, আমি নিজে নিজে হয়েছি। বেলাল বলল, না না না, আল্লাহ একজন আছে সৃষ্টি করনেওয়ালা, আল্লাহ গো রব্বুল ইজ্জত সমস্ত জাহানকে সৃষ্টি করেছে। হযরতে বেলালের কথাবার্তা শুনে উমাইয়া আপন রেগে গেল। দেখলো এ তো আর ছাড়বে না নবী মুহাম্মাদের কলমা। বেলালকে উমাইয়া বলল, বেলাল রে, তুই যদি নবী মুহাম্মাদের কলমা পড়া যদি ছেড়ে দিস, নবীকে মানা যদি ছেড়ে দিস, আল্লাহকে এক বলা যদি ছেড়ে দিস, আমি বাদশা উমাইয়া তোকে আমি অট্টালিকা ঘর তৈরি করে দিব, আমি তোকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দিব। এ বেলাল, তো নবী মুহাম্মাদের কলমাটা ছেড়ে দে। বেলাল বলল, না না না, আমি তোমার টাকা পয়সা অট্টালিকার লোভে আমি নবী মুস্তাফার কলমা কখনোই ছাড়বো না। বেলালকে উমাইয়া বলল, বেলাল রে, যদি নবী না মুস্তাফার কলমা যদি না ছাড়িস, তোর প্রতি অত্যাচার করা হবে। বেলাল ওই সমাতে বলল, উমাইয়া, যদি তুমি আমাকে শেষ করে দাও, আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত আমার নবী মুস্তাফার কলমা জারি থাকবে। বেলালকে এবার বাবা ওই সমাতে উমাইয়া সমস্ত রাখালদেরকে ডেকে আপন উমাইয়া ডেকে নিল। সমস্ত রাখালকে বলল, শোনো রে বেলাল, দেখো নবীর কলমা ছাড়বে না, বেলালকে মরুভূমিতে নিয়ে চলে যাও, বেলালের প্রতি অত্যাচার শুরু করো, তবে হয়তো নবী মুহাম্মাদের কলমা ছেড়ে দিবে, নবী মুস্তাফার ওই কলমা ছেড়ে দিবে, আল্লাহকে এক বলা ছেড়ে দিবে। যতক্ষণ পর্যন্ত নবীর কলমা না ছাড়বে, বেলালের প্রতি এইভাবে অত্যাচার চালাবে। বেলালকে নিয়ে চলে গেল মরুভূমিতে বাবা, এমনকি হাত পাকে বেঁধে দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মরুভূমির গরম গরম বালির উপরে প্রান্তে আরম্ভ করে দিল। বেলালের শরীর কেটে কেটে রক্ত পড়তে লেগে গেল। বেলাল বাবা তাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে শরীর দিয়ে রক্ত গড়ে গড়ে চলে যায়। তারা সকলে বলল, বেলাল রে, একবার নবীর কলমাটা ছেড়ে দে, আমিও তোদেরকে ছেড়ে দিব রে বেলাল, তোকে আমরা ছেড়ে দিব। বেলাল বলল, না না না, আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি নবীর কলমা পড়তেই থাকবো।
জোরে বলো। বেলাল কি মরুভূমির উপর দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে, শরীর দিয়ে রক্ত গড়ে গড়ে যায়, তবু নবীর কলমা পড়ে জোরে পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমিতে যখন নামতে আরম্ভ করে দিল, বেলালের শরীরে রক্ত গড়ে 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 চলে যায়, তবু বেলাল বাবা মুচকি মুচকি হাসে। বেলালকে বলতেছে, রে বেলাল একবার নবীর কলমাটা ছেড়ে দে, নচেৎ তোর প্রতি আরো অত্যাচার করা হবে। বেলাল বলে, যতই তোরা অত্যাচার কর না কেন, আমার নবী মুস্তাফার কলমা পড়তে আমি ছাড়বো না। বেলালকে দাঁড়িয়ে দিয়ে বেলালের শরীরে বাবা লবণের ছিটা দিতে লাগলো। বেলাল একবারও উহা বলে শব্দ করে না। আমাদের দেশের মানুষের প্রতি যদি অত্যাচার করা হয়, আমাদের দেশের মানুষের প্রতি যদি আপন মারপিট করা হয়, দেখবেন বাপে মারে করে চিৎকার করে। কিন্তু বেলাল যত বেলালের প্রতি অত্যাচার করে, বেলালের মুক্তি শরীফ কারি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেলাল নবীর কলমা পড়ে যায়, বেলালের চার হাত পাকে বেঁধে টানতে টানতে নিয়ে চলে যায়। এমন সমাতে বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা ধরে চলতেছিলেন। এমন সমাতে বেলালকে দেখতে পেলেন। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন। বেলালের কষ্ট দেখে আবু বকরের দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। বেলালকে নিয়ে রাখালেরা দাঁড়িয়ে গেল। বেলালের শরীর দিয়ে রক্ত গড়ে গড়ে চলে যায়। বেলাল তবুও মুচকি মুচকি হাসে। বেলালের দিকে তাকিয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ওরে বাচ্চারা, এর প্রতি এইভাবে অত্যাচার কেন করো? বলে নবী মুস্তাফার কলমা পড়তে আছে, যতক্ষণ পর্যন্ত নবীর কলমা না ছাড়বে আমরা তার প্রতি এইভাবে অত্যাচার করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে এখনো বেলালকে কি তোমরা বিক্রি করবে? সমস্ত রাখালেরা বলল, আমাদের বাদশা উমাইয়ার কাজটাই হলো ওটাই, কিনা আর বিক্রি করা। যদি অতটা বেশি পাই তবে বিক্রি করে দিবে। ওই সমাতে বেলালকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত টাকা পয়সা দিয়ে যখন খরিদ করে নিলেন, আবু বকর সিদ্দিক বেলালের দিকে তাকিয়ে 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 দেখে আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি পড়ে যায়। বেলাল মুচকি 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 হাসে। আবু বকর সিদ্দিক বলতেছেন, বলে বেলাল, তোমার এখন তো হাসার সময় নয়, তোমার এখন দুঃখ কষ্টের সময়, তবে তুমি এইভাবে কেন মুচকি মুচকি কাঁদছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে বলতে লাগলেন, হে আবু বকর, একটা কথা তুমি জেনে নাও, একটা কথা তুমি শুনে নাও। এখনো দেখো পৃথিবীর মা বোনেরা যখন বাজারে যায় কাঁসার থালা কেনার জন্য, ওই থালাটাকে হাতে নিয়ে নখের মধ্যে আঙুলে বাজিয়ে বাজিয়ে দেখে, যদি টন টন করে বাজে তাহলে জানবে কি থালাটা খুব ভালো আছে, আর যদি যদি ভালোভাবে না বাজে তবে জানবে কি থালাটার মধ্যে কিন্তু ভরানো আছে, কোন জায়গায় ফাটা ফুটায় আছে বলে টন টন করে না। এ আবু বকর, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সেইভাবে বাজিয়ে 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 দেখতেছে কি নবী মুস্তাফার প্রতি আমার মহব্বত আছে কিনা। বলছে, এই আবু বকর, হযরতে
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বলেই দিলেন, আবু বকর, মা বোনরা যখন দেখবে গ্রামের মধ্যে কোনো যদি কলসি, মাটির কলসি সুরাহি যদি বিক্রি করতে আসে কিংবা বাজারে যায়, ওই কলসিটাকে বাজিয়ে বাজিয়ে দেখে এই টনটন করছে না ধাপ ধাপ করছে, দেখে না দেখে না, অভ্যাসটা দেখবে মা বোনদের কিংবা ছেলেরাও দেখে। তো সে বেলাল, নবীর প্রতি আমার ভিতরে মহব্বত আছে কিনা আল্লাহ আমাকে বাজিয়ে বাজিয়ে দেখছে, এখন তো আমার খুশির সময়, জোরে বলো সুবহানাল্লাহ। ওই জন্য বলা হয় অনেকে মানুষ যখন নামাজ পড়ে, ইবাদত করে, নবীর প্রতি মহব্বত ভালোবাসা রাখে, যদি অসুস্থ পড়ে যায় তাহলে জানতে হবে কি আল্লাহ আমাকে ট্রাই করছে, মহব্বত আমার ওই নামাজের প্রতি আছে কিনা। কিন্তু অসুখ যখন হয় দেখবেন মানুষ নামাজও ছেড়ে দেয়, ছাড়ে না, বলে আর কি নামাজ পড়বো, চলো। তবে ভেবে চিন্তে দেখো আমাদেরকে ওই রকম নবীর প্রতি মহব্বত ভালোবাসা রাখতে হবে। আজ যদি আমরা নবীর প্রতি ওই মহব্বতটুকু রাখতাম, তবে আজ আমরা কিছু পরিবর্তন হয়ে আখিরাতকে চিন্তা করি, জাহান্নামের আগুনকে স্মরণ করে আমরা পরিবর্তন হয়ে আল্লাহর ইবাদতে ধাবিত হতাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের হাতটাকে ধরলেন, শরীর দিয়ে রক্ত গড়ে গড়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর রাহে সমস্ত টাকা পয়সা, জমি জায়গা, ধান দৌলত বাবা বিতরণ করতে 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 আবু বকর সিদ্দিক সমস্ত সব বিতরণ করে দিলেন। আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে কিছু নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় চলতে চলতে মনে মনে চিন্তা করলেন, বেলালকে তো আমি খরিদ করে নিয়েছি, তবে এখন তো আমার বাড়িতে থাকতে দেওয়ার মতো জায়গা নাই, বেলালকে আমি কোন জায়গাতে নিয়ে রাখবো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে আপন বাবা বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেলেন। আবু বকর নিজের বাড়ির দিকে না গিয়ে বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফার হুজরা খানাতে বেলালকে নিয়ে গিয়ে আপন চুপ করে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন। আবু বকর সিদ্দিকের দুই চোখ দিয়ে পানি পড়তেছিল, আর বেলালের শরীর দিয়ে রক্ত গড়ে গড়ে চলে যায়। এমন সময়তে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে একটা গোলাম নয়, দুইটা গোলাম আপনার নিকটে এসেছে, তার সাথে সাথে বেলালকে আমি নিয়ে এসেছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বের নবী দেখার পরে নবী আমার চোখ দুটো বন্ধ করলেন, নবীর দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। বেলালের দিকে তাকিয়ে নবী আমার বললেন, বেলাল, একটু তুমি আমার নিকটে এগিয়ে এসো। বেলাল বলে যখন নবী ডাক দিলেন, বেলাল আরো জোর কাঁদতে আরম্ভ করলেন। বেলালের চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন আমাকে বেলাল বলে ডাকলেন, তখন আপনার প্রতি মহব্বত আমার দিলের ভিতরে আরো বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি কালো কুরসি বলে কেউ আমাকে বেলাল বলে ডাকেনি, আমাকে কালো কুরসি বলে ডাকতো। ইয়া রাসূলুল্লাহ, কেউ আমার কষা খাওয়া বলে ডাকতো, আর আপনি বেলাল বলে যখন ডাকলেন, তখন আপনার প্রতি আরো মহব্বতে বেড়ে গেল। বিশ্বের নবী বললেন, বেলাল, একটু তুমি আমার নিকটে এসো। এ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মুস্তাফা বললেন, বেলাল যাও, আমি নবী মুস্তাফা, আমি রাহমাতুল লিল আলামিন বলি, তোমাকে আমি উচ্চ পদে দিয়ে দিব। জোরে বলো। বেলালকে বললেন, নবী বলে যাও, আমি আজ থেকে তোমাকে মসজিদে নববীর
মুয়াজ্জিন তৈরি করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন বিরিয়ানি হয়েছে, বিরিয়ানি খাবা তো আর খাবো। তবে যাই হোক, আমি গজল টজল কিছু জানি না, গজল সব ভুলে গেছে। তবে ভাই আমার বাপজিরা মায়েরা, সংক্ষিপ্ত সময় আমার একটু আছে, আপনাদের প্রধান বক্তাও এসে গেছে। আমরা তো বুঝলেন কি বলে না, গোদা বাংলাতেই বলে ঘর কি ডাল ঘুটে ঘুটে খাই কি। আপনাদের আপনারা তো ছোট ছোট বাচ্চা, তো ছেলেরাও আমাকে চিনে কি মৌলানা ইব্রাহিম সাহেব। নতুন বক্তা, নতুন মুখ এসেছে, ইনশাআল্লাহ ওনার মুখ থেকে জীবনী কাহিনী শুনবেন। এখন যদি আপনাদের সম্মুখে নবীর জীবনী ধরি তো বহুত লম্বা চওড়া দিকে চলে যাবে। তবে খুব লম্বাই নয়, সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ। যতটি লোক বসে আছে খুব ভালো লাগছে, চুপচাপ স্থির ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবেই বসে থাকবেন। যে হযরতে বেলালকে নবী আমার উচ্চ পদ একটাই দিয়েছিলেন, মসজিদে নববীর মুয়াজ্জিন করে দিলেন, যেই বেলালের আজান শোনার জন্য। আরে মানুষ তো দূরের কথা, এমনকি পাখিরা পর্যন্ত বেলালের আজানের দিকে ধ্যান দিয়ে থাকতো। জোরে বলো সুবহানাল্লাহ। আর আজকাল আমাদের মানুষ যত আমরা হাদিস কোরআন জানছি শুনছি, ততই আমরা খারাপের পথে চলছি। আজান চলছে, আজকাল মোবাইল নিয়ে খুব বসে ঘুটাঘুটি চলছে। আজান চলছে, মা বোনরা সামনে মোবাইল রেখে দিয়ে বিড়ি গুজাগুজি করছে, আর আজান দিকে ধ্যান নাই। বলুন, আমি বলবো এখনো একটু সতর্ক হও। কবরকে একবার চিন্তা করো, তোমার সামনে দিয়ে কত কত লোক চলে গেল, আজ একটু ভেবে চিন্তে দেখো। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন তো তোতলা ভাবে আজান দিতেন। ইহুদিরা বলতো কি বেলালের আজান দেখ, নবী যেমন বেলাল তেমন। তাই বলে শুনেন যদি বেলালের ওই ঘটনা, পাশান হৃদয় গোলে কিছু রবে না। উমাইয়ার বাড়িতে ছিলেন যখন নবীর কালেমা পড়েছিলেন তখন, হযরত উমাইয়া বুঝিতে পেরে দিওয়ানা, বেলালকে মারিতে হলো রওয়ানা। হযরত বেলাল এ পড়ে কান্দে, হায় রে হায়, মুখ দিয়ে না বীর কলমা বয়ে যায়, রক্তের ধারা বগে চলে শরীরে, তবু বেলাল এ ভোলে না কো নবীকে। শোনেন যদি ও বেলালের ওই ঘটনা, পাশান হৃদয়ে গোলে কিছু রবে না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনেরা আমার, ভাইরা, মা বোনেরা আমার, বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন বাবা বিদম হুজরা খানায় বসে আছেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি ঘরের মধ্যে বসে 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 বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে আছেন। ও আমার দরদি মা জননীরা আমার, একটু মন দিয়ে ধ্যান দিয়ে শোনার চেষ্টা করবেন। বিশ্বের নবীজি আমার, দয়ার নবী মুস্তাফা আমার বসে আছেন। কয়েকটা ইহুদি নাসারারা বিশ্বের নবীর কাছে এসে হাজির হয়ে গেল। তারা বলতে লাগলো, ওগো আল্লাহর নবী গো, আপনার নিকটে আমরা একটি কথা নিয়ে এসেছি। বলি বিশ্বের নবী বললেন, বলো এমন কি বলবে? আল্লাহর নবী দয়ার মুস্তাফা ওয়ামা হুয়া আলা গায়বি বিদানিন, নবী আমার জানা সত্ত্বেও ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন। ইহুদিরা বলল, ওগো আল্লাহর নবী গো, আপনার নিকটে আমরা আরজি নিয়ে এসেছি এটাই, আপনার বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমাদের বাড়িতে জিয়াফতে পাঠিয়ে দিবেন। বিশ্বের নবী আমার ওই সমাদে ইহুদিদের বাবা দাওয়াতটাকে কবুল করে নিলেন। কবুল করা যেমন হয়ে গেল, ইহুদিরা চট করে খুশি 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 করতে করতে রওনা হয়ে গেল। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে ফুপড়ে ফুপড়ে কাঁদতে আরম্ভ করলেন। ফাতেমা দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে সহ্য করতে পারলেন না। ফাতেমা চট করে উঠে এসে বিশ্বের নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন। ফাতেমা কান্না করতেছিলেন। এমন সময়তে নবী মুস্তাফা আমার বললেন, বেটি ফাতেমা, কেন তুমি এভাবে কান্না করো? ও ফাতেমা, আমি সব কিছু বরদাস্ত করতে পারি রে মা, আমি তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না, তবে একটু কান্নাটা বন্ধ করো। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়তে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ইহুদি নাসারাদের দাওয়াতটা কেন আপনি কবুল করলেন? দয়ার নবী বললেন, ফাতেমা, তারা জিয়াফত দাওয়াত দিতে আসলো, তাই আমি তাদের দাওয়াতটা গ্রহণ করে নিলাম। বিশ্বের নবীর দিকে তাকিয়ে ফাতেমাতুজ জোহরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বিবি হচ্ছেন বিশ্বের নবীর বেটি ফাতেমা। দয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতি বলে ঘোষণা করেছেন, তবে আপনার বেটি ফাতেমার শরীরে একটাই জামা আছে, সেই জামাটা ডাবটি তালি দেওয়া কাপড়। এই কাপড়টা পরিধান করে তাদের বাড়িতে আমি কি করে যেতে পারি? ইয়া রাসূলুল্লাহ, তাদের বাড়িতে ভালো ভালো লোকেরা আসবে, তাদের শরীরে নতুন নতুন পোশাক থাকবে, আর আপনি হচ্ছেন একজন বিশ্বের নবী, আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। তার বেটি ফাতেমা একটা ছিঁড়া ফাটা জামা পরে তাদের বাড়িতে জিয়াফতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি দাওয়াতটা কবুল করে নিলেন? বিশ্বের নবী বললেন, বেটি ফাতেমা, একটু তুমি ঘরে চলে যাও, চলে যাও, আমি তোমার কান্না সহ্য করতে পারি না। দয়ার নবী আমার হাত কানা তুললেন, আল্লাহর দরবারে মোনাজাত করলেন। তবে দেখুন বাপজিরা, ভাইরা আমার, যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, যার জন্য পৃথিবীর দুনিয়াটা উজালা হয়েছে, আজ বিশ্বের নবী পর্যন্ত ওই জায়গাতে দোয়া করলেন হাত তুলে। আর আজকাল বর্তমান যুগে মানুষ এমন এমন যুবক ছেলেরা উঠে গেছে বলে হাত তুলে দোয়া করাটা হলো বেদাত।
কোন কিতাবে পেলে বলো? হাত তোলাটা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা বেদাত। তবে উড়ান্তি মোবাইলের কথাবার্তা শুনে ওই রকম না দিয়ে ধ্যান দিয়ে হাদিস কোরআনের দিকে লক্ষ্য করো। যদি গভীরতা ভাবে যেতে হয় তবে মাদ্রাসাতে গিয়ে পড়াশোনা করো। আরে পরের কথা শুনে মোবাইলে বুখারী নামটা শুনে আর বুখারী অমুক পৃষ্ঠা অমুক আয়াত দেখে দেখে এখনো মুখস্থ না করে ফতোয়া জারি রাস্তাতে করো না। ফতোয়া করার আগে আগে তোমাকে মজবুত হতে হবে। বিশ্বের নবী আমার দুই হস্ত তুলে দোয়া করলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। হযরতে জিবরিল আমিনকে আল্লাহ বললেন, জিবরিল ও জিবরিল যাও যাও জান্নাত থেকে একটা পোশাক আমার বিশ্বের নবীর বেটি ফাতেমার জন্য নিয়ে চলে যাও। জোরে বলো, চা খাবেন না বিরিয়ানি খাবেন? কি মুখ দিয়ে সুবহানাল্লাহ হয় না? জোরে বলো। তবে যাই হোক, মহব্বতের সহিত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাকের দাম ভাই আমি আমার মা বোনদের কাছ থেকে ভাইদের কাছ থেকে মাত্র 100 টাকা চাইবো। কেউ দিবেন? 100 টাকা। দেখে কোন মা আমার আছেন ফাতেমার পোশাকের দাম 100 টাকা? কে হাত ছেড়েছে? হাত দেখাও, নাম বলেন, নিয়ে আসেন। সুবহানাল্লাহ। দেখি 100 টাকা ভাই। জানি পানাহানা করে বহুত আজ বহুত টাকা খরচা করে দেন রোজ হাসরের ময়দানে যাতে বলতে পারি সুবহানাল্লাহ। এই দেখেন আমার কত 300 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এক বাবু আমার 300 টাকা, একজন দিলে 100 টাকা, আর একদিকে আমাকে দিয়েছে 20 টাকা, 10 টাকা ভাই। মাশাআল্লাহ, এই 10 টাকা। তবে মাশাআল্লাহ এই দেখেন একজন ভাই আমার 150 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নবী মুস্তাফার বেটি ফাতেমার পোশাকের দাম ভাই আমি 100 টাকা, 5000, 2000, 6000 চাইনি, তবে 100 টাকা চেয়েছি মহব্বতের সহিত। খুব তাড়াতাড়ি ভাই আমার মা বোনরা প্রত্যেকটি মায়েরা যদি কমসে কম 100 টাকা দেন আমার এখানে গাড়ি লাগবে। খুব তাড়াতাড়ি আসেন আমার বুবুরা, আমার জরিরা আরে বিড়ি বাঁধা পয়সা। সুবহানাল্লাহ, এই দেখেন একজন আমার সুবহানাল্লাহ 500 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এক বুবু আমার 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিয়ে তার বরের আশায় যাতে পরিপূর্ণ করে দেন। এই দেখেন আরেকজন মা আমার 500 টাকা। ফাতেমার কাপড় সুবহানাল্লাহ এই পোশাকের দাম 100 টাকা চেয়েছি। যদি প্রকৃত সত্য মায়েরা যদি টাকা পয়সা রোজগার ইনকাম করে থাকেন, খোদার কসম করে বলবো এই পোশাকের দাম যদি 100 টাকা দেন আল্লাহ আপনার বাড়িতে লাখ লাখ টাকা দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। ভাই যতটি লোক বসে 100 টাকা দেখে বেশি বেশি চাই না, আমি মাত্র চেয়েছি মায়ের আমার বহুত টাকা জামা কাপড় বহুত দিয়ে শেষ করে দেখেন এই ভাই আমার সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ভাই আমার 500 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন। মায়ের আমার তাড়াতাড়ি নিয়ে আসবেন। মা দরদি আমার বহুত কত টাকা শেষ করে দেন। এই দেখেন 100, এইদিকে দিয়েছে কত আপনার 300। সুবহানাল্লাহ, আহা সুবহানাল্লাহ। মায়েরা একটু ঝট করে উঠেন। যদি না নিয়ে আসেন বাড়ি থেকে নিয়ে আসেন। পয়সা যদি না আছে 2-4 বান্ডিল বিড়ি গিলা দিয়ে যান নাকি বিড়ি কটা বিক্রি করে দেব কাজ নিয়ে আসেন তাড়াতাড়ি। এই দেখেন 100 টাকা। সুবহানাল্লাহ। দেখেন মা বোনদের দিক থেকে আসছে কি নাম্বার ভাইরা বাজারে গিয়ে হাজার হাজার টাকা শেষ করবেন। এই দেখেন একজন এই দিক থেকে আবার মাজন নেওয়ার 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই মা আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ তার বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি রোজগারে যাতে বরকত দিয়ে দেয়। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। তবে খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টাটা করুন। আমি ইনশাআল্লাহ ফাতেমার জীবনীটা একটু বলেই শেষ করব। আমার প্রধান বক্তা ভাই আমার এসে গেছেন। এই দেখেন আরেকজন মা আমার সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মা আমার 500 টাকা। এই দেখেন একজন ভাই আমার 100, আরেকজন 100। সুবহানাল্লাহ, জানি সুবহানাল্লাহ। আরে আজকে তো টাকা দিছি আপনাদের কাছে, গোশত নয়, পেঁয়াজ নয়, আলু নয়, তবে গত বছর বহুত কিছু আপনারা দিয়েছিলেন তাই না? আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, লঙ্কা, ধনিয়া, চাল ওগুলা উঠেছে না উঠেনি?
যদি ওয়াদা করে যদি খেলাফ করে এটা হচ্ছে মুনাফিক। এটা জেনে রাখবেন, সবথেকে বড় মুনাফিক হচ্ছে ওরাই। ওয়াদা করার পর যারা ওয়াদা খেলাফ করে এরা হচ্ছে মুনাফিক। এই দেখেন আরেকজন 100 টাকা দিয়ে গেল, আপনি ছিলেন ও লুকিয়েছিলেন দেখি। যাক ভাই আমার, তবে মায়ের আমার যদিও না থাকে 10টা টাকা দিয়ে এই পোশাকে আপনি জড়িত হন, ইনশাআল্লাহ আমি শেষে দোয়া করে দিয়ে যাব। আমার পিচকার মা বোনদেরকে বলবো, মা কমসে কম ফাতেমার পোশাকের দাম 100 টাকা চেয়েছি আপনার কাছে, 500 1000 টাকা নয়, মহব্বতের সহিত। তবে মায়ের আমার খুব তাড়াতাড়ি দিবেন। এই যে আরেকজন মা 50 টাকা। ভাই যদি তোমাদের কাছে 10টা টাকা থাকে, 10টা টাকা দিয়ে জড়িত হওয়ার চেষ্টাটা করো, ইনশাআল্লাহ একবার মহব্বতের সহিত দরুদে পাক পড়ুন, তারপর আগে বাড়বো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम जबान एकिटो दाराओ गो हालिमा नयन भैरा चाँद मुकुटी देखी गो हालिमा, एकिटो दाराओ गो हालिमा कत सिनिराते आमिना नबीके निये पैसा আছে কোটেরি ঘরে, কত দয়াসিয়া কুরাইশি বংশের বাচ্চা নিয়া এতিম বলে কেউ নিল না মোর নবীকে গো হালিমা, একটু দাঁড়াও গো হালিমা নয়ন ভৈরা চাঁদ মুকুটি দেখি গো হালিমা, একটু দাঁড়াও গো হালিমা। হালিমা নবীকে কোলে নাই আমিনা কত কষ্ট পায়, চোখের পানিতে বুক ভেসে যায়, কত কষ্ট সইব মোর লালের লাগিয়া গো, কবে দেখিতে পাবো মোর নবীকে গো হালিমা, একটু দাঁড়াও গো হালিমা। আল্লাহুম্মা জোরে পড়ো, জোরে পড়ো। মুহাম্মাদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই দেখেন একজন 50 100 120 100 সুবহানাল্লাহ, যে মায়েরা ভাইরা মা দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের দানকে কবুল করে মনের আশাকে পরিপূর্ণ করে দিয়ে আল্লাহ তাদের রুজি রোজগারে যাতে বরকত দেয়। এটা আরেকজন 200, আরেকজন 10 টাকা। সুবহানাল্লাহ, যাক মাশাআল্লাহ, মা বোনদের ইনশাআল্লাহ তাদের দান অতি সুন্দর। মাশাআল্লাহ, মহব্বতের সহিত ভাই আমার এটা আমাকে দিয়ে গেছে, যে আশাই দিল আল্লাহ তার দানকে যাতে কবুল করে, জোরে সকলে বলুন আমিন। বিশ্বের নবীর বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চুপ চুপ ঘরে বসে বসে অঝরনে কাঁদছেন, একবার মহব্বতে বলেন জোরে সুবহানাল্লাহ। এই মা বোনদেরকে বলি, আপনাদের বাড়িতে বাড়িতে এক একটা মা বোনের দেখবেন 4টা 5টা 10টা করে শাড়ি আছে, জামা কাপড় আছে। বলুন যিনি যার জন্য আজকে আমরা সব কিছু পেয়েছি, ও নবীর বেটি ফাতেমার শরীরে একটাই পোশাক, তবু দামটি দেওয়া। সে ফাতেমার দিকে লক্ষ্য করে আমি পোশাকটার দামটা চেয়েছি। মায়ের আমার, যদি আপনার ওই ফাতেমার প্রতি মহব্বত যদি থাকে তবে
100 টাকাও যদি না থাকে মাত্র 10টা টাকা দিয়ে এই পোশাকে জড়িত হন, ইনশাআল্লাহ আমি দোয়া করব রোজ হাসরে যাতে বলতে পারি কি পানাহানগরে গিয়ে মা বোনদের কাছে, বাপজি ভাইদের কাছে এহানো ফাতেমার পোশাকের দাম পেয়েছিলাম। এহানো ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ঘরের ভিতরে বসে 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 কান্না করেন। ফাতেমার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার जो ফাতেমার দিকে লক্ষ্য করে আছেন। ফাতেমা ওয়াজার নয়নে কান্না করে। ইতিমধ্যে স্বয়ং জিবরিল আমিন বিশ্বের নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখানে আপনার বেটি ফাতেমা তো জোহরার জন্য জান্নাতি পোশাক নিয়ে এসেছি। জোরে বলো, ফাতেমার জন্য জান্নাতি পোশাক এসেছিল। জোরে বলো। আজ যে পৃথিবীতে দুনিয়াতে যে যুবক যুবক ছেলেরা মোবাইল দেখে পরিবর্তন হয়ে গেছে, ধ্যান দিয়ে কান খুলে শুনো, যে নবী মুস্তাফার পিতা আব্দুল্লাহর বিবাহতে পৃথিবীর কোন মানুষ নয়, স্বয়ং আল্লাহর ফেরেশতারা বরযাত্রী গেছিল। জোরে বলো, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার মুস্তাফার পিতা আব্দুল্লাহর বিবাহতে যদি আল্লাহর ফেরেশতারা বরযাত্রী যেতে পারে, আর আজকালকার ছেলেরা যে নবীর বেতহিনী করো, তবে বলো কি নবী আমাদের মতো তোমরা বলো তো তোমার বাপের যেদিন বিয়া হয়েছিল সেই দিন কয়টা ফেরেশতা গেছিল একবার বলো, বলতে পারবে? বলে তোর বাপের কয়টা ফেরেশতা গেছিল বিয়েতে, তোর মার সাথে যখন বিয়ে হয়েছিল বল। যে নবীর মুস্তাফার বেটি ফাতেমার জন্য জান্নাতি পোশাক আসিল, তাহলে তোর বেটির জন্য জান্নাতি পোশাক কটা এসেছে তুই একবার দেখিয়ে পারবে ভাই? এই ভাই লাগছে কি এই পানানগরা রাস্তা দিবে না দেব না ভাই নাকি? ভয় করো না, বুকে বল রেখে। এই জন্য বলে আমাদের হানফি জামাতের লোকের শিক্ষার বহুত কমি আছে। আজকে আমরা স্থির ভাবে বক্তব্য শুনি না, মাথায় ভরি না বলে তারা বলার সুযোগটা পাই। দীর্ঘদিন ধরে আজকে আমরা নবীর আদর্শ মেনে 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 চলে আসতেছি। যেমনি ওয়াহাবির ঘরে বিয়ে হচ্ছে, জামাই সেজে চলে গেল, তেমনি তার মনটা পরিবর্তন হয়ে এসে বলছে কি আমার বাপ দাদু সব ভুল করে গেছে, তারা কবরে খুব জ্বলছে, তো তুই একবার মাথা কি, তাই না? ওরা ভুল করে গেল, ঠিক করছে কি, এমন ঠিক করছে বলো? তবে এখনো পরিবর্তন হয়। বিশ্বের নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই পোশাকটা নেওয়ার পর আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন ওই সমাতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, বেটি ফাতেমা একটু তুমি আমার নিকটে চলে এসো। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যেমনি আওয়াজ চলে গেল, ফাতেমা তো জোহরা কাঁদতে কাঁদতে বিশ্বের নবীর কাছে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফার নিকটে ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা বললেন, বেটি ফাতেমা তবে একটু তুমি কান্নাটা বন্ধ করো, চোখের পানিটা একটু বন্ধ করো। তবে ফাতেমা হাত দুটো একবার বের করে দাও। ফাতেমা যেমনি হাত দুটো বের করে দিলেন, বিশ্বের নবী আমার সঙ্গে সঙ্গে ফাতেমা তো জোহরার হাতের মধ্যে ওই জান্নাতি পোশাকটা দিয়ে দিলেন। বললেন, বেটি ফাতেমা এটা এমন কোন পৃথিবীর পোশাক নয়, স্বয়ং আল্লাহ জিবরিল দ্বারাতে জান্নাতি পোশাক তোমার জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে আমার মা জননীরা, আমার অদরদি জননীরা আমার, ওই জান্নাতি পোশাকের দিকে লক্ষ্য করে আমি বলবো আমার মায়েদেরকে, যদি ফাতেমার পোশাকের দাম মাত্র যদিও 100 টাকা না থাকে, 10টা টাকা দিয়ে যদি জড়িত হন, আমি খোদার কসম করে বলবো আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার বাড়িতে সারা বছরের রুজি আল্লাহ বৃদ্ধি করে দিবে।
ভাই মাত্র 10 টাকা